ডিম তো অনেক রকমভাবেই খাওয়া হয়ে থাকে, ডিমের কোরমা থেকে শুরু করে ডিম বোনা, ডিমের চপ। এইভাবে সবজি দিয়ে একবার ডিম রান্না করে খেয়ে দেখুন, মাছ মাংসের চেয়ে খারাপ লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবজি দিয়ে ডিম রান্না। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে সবজি নিয়েছি কাঁকরোল, তারপরে নিয়েছি পটল, পেঁপে। এই ধরনের সবজি দিয়ে আজকে আমি ডিমগুলো রান্না করব। প্রথমে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। একটা আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে দিব এখানে ডিম রান্নার ক্ষেত্রে। আর সবজিগুলো নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আরও অন্যরকমভাবেও রান্না করতে পারেন সবজি দিয়ে। প্রথমে সবজিগুলো কেটে নিব। পটলটা আমি কেটে নিচ্ছি। আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা চাইলে দা, বটি, ছুরি যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এই সবজিগুলো কেটে নিতে পারেন। প্রথমে পটলের খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে পটলটাকে এভাবে ভাগ করে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি আজকে সবজি কাটা থেকে শুরু করে একদম রান্নার শেষ পর্যন্ত শেয়ার করছি আপনাদের সাথে। দেখুন, ঠিক এইভাবেই কিন্তু সমস্ত সবজিগুলোই কেটে নিব। পটলটা কাটা হয়ে গেছে। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে এই কাঁকরোলটাও আমি ঠিক একইভাবে কেটে নিব। প্রথমে দুই সাইডটা একটু বাদ দিয়ে দিব, তারপরে যে কাটা কাটা ভাবটা আছে সেটা চাকুর সাহায্যে এভাবে ছাড়িয়ে নিব। ছাড়ানো হয়ে গেছে, এবার আমি পিস করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাঁকরোলের বীজগুলো ছাড়িয়ে নিতে পারেন। আমি এই বীজগুলো ছাড়াবো না, এই বীজগুলো সহ রান্না করব। কাঁকরোলের এই বীজগুলো কিন্তু আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে। আমার হাজব্যান্ডের খুব ফেভারিট একটি সবজি, খুব পছন্দের একটা সবজি এই কাঁকরোল। এবার পেঁপেটাও কেটে নিব। সবগুলো সবজি আমি আবারও বলে দিচ্ছি, সবগুলো সবজি আমি ঠিক একই সাইজ করে কেটে নিব। দেখুন, দেখিয়ে দিচ্ছি আমি। পেঁপেটাও কিন্তু কাটা প্রায় হয়ে গেছে। সবগুলো সবজি একসাথে কেটে কেটে একটা বাটিতে আমি অ্যাড করে নিব। তারপরে সবগুলো সবজি আমি একসাথে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, এটিও কাটা হয়ে গেছে। এবার বাটিতে উঠিয়ে নিচ্ছি। এবার ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে নিয়েছি সিদ্ধ আলু, আলুটা ভেঙে নিব। আমি যেহেতু ঝরঝরে সবজি নিয়েছি, সবজিগুলো কিন্তু শক্ত শক্ত সবজি, তার জন্য আমি এখানে আলুটা সিদ্ধ করে অ্যাড করছি। আপনারা চাইলে এখানে মিষ্টি কুমড়া অ্যাড করতে পারেন, বড়বড়ি অ্যাড করতে পারেন, আরও বিভিন্ন ধরনের সবজি আছে বাজারে, সেরকম সবজিও অ্যাড করতে পারেন। আমি আজকে পেঁপে, কাঁকরোল, আলু সিদ্ধ, পটল আর বেগুন দিয়েই ডিমটা রান্না করে নিব। এখানে একটা বেগুন কেটে নিয়েছি, বেগুনটাও অ্যাড করে দিচ্ছি। আর নিয়েছি ডিম। ডিমটা আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার রান্না করব। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এতে অ্যাড করে দিব 4 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এখানে খুব বেশি একটা তেল অ্যাড করতে হবে না। দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা অ্যাড করলে ডিম ভাজার সময় যে কড়াইয়ে লেগে যায় ডিমটা, সেরকম ডিমটা আর লাগবে না কড়াইয়ে। এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হইলেই কিন্তু অবশ্যই ডিমগুলো অ্যাড করবেন। গরম হওয়া ছাড়া ডিমগুলো অ্যাড করলে কিন্তু লেগে যাবে। এবার একটু কালারের জন্য অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া।
হলুদের গুঁড়াটা অ্যাড করলে ডিমটা অবশ্যই একটু ভাজার পর তারপর হলুদের গুঁড়াটা অ্যাড করবেন, তাহলে ডিমটার কালারটা সুন্দর আসবে। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে ডিমের। এবার উঠিয়ে নিচ্ছি। সবগুলো ডিমই আমি উঠিয়ে নিব। ডিম ভাজার যে তেলটা রয়েছে সেই তেলেই আমি এবার সবজিগুলো অ্যাড করে দিব। আমি সবগুলো সবজি অ্যাড করে দিচ্ছি ডিম ভাজার তেলের সাথে। এই তেলের সাথে সবজিটা 4 মিনিটের মতো ভেজে নিব। এখানে 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে সবজিটা। সবজিটা ভাজার সময় কিন্তু কোনো মশলা অ্যাড করিনি। এবার একে একে মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরের গুঁড়া, 1 টেবিল চামচ অ্যাড করে দিব গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটা আমি 1 টেবিল চামচ উঁচু করে অ্যাড করে দিয়েছি। আপনারা স্বাদ মতো অ্যাড করবেন লবণটা। এবার আমি মশলাটা সহ সবজিটা ভালো করে ভেজে নিব। এক্ষেত্রে চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। সবজি থেকে হালকা হালকা পানি বের হয়ে আসবে, এতেই কিন্তু মশলার সাথে সবজিটা ভালো করে মাখিয়ে নিব আর আস্তে আস্তে ভেজে নিব। এইভাবে সবজির সাথে মশলাগুলো ভেজে নিলে সবজি আর মশলার একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা আর থাকবে না। 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি। তারপর সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। এখানে আমি হাফ কাপের পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এবার আর একটু নাড়াচাড়া করে মশলা সবজির সাথে পানিটা মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের মতো। দেখুন সবজিটা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে দিব। অফ ক্যামেরায় আরও একটু নাড়াচাড়া করে দিয়েছি আমি। কষানো সবজিতে আমি ভাজা ডিমটা অ্যাড করে দিব। তারপর আরও একটু নাড়াচাড়া করে নিব 2 মিনিটের মতো। কষানোর মধ্যেই কিন্তু প্রায় রান্নাটা হয়ে আসছে। এবার অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা খুব বেশি অ্যাড করবেন না, এখানে কিন্তু সবজিটা কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে আসছে প্রায়। অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি যেহেতু সিদ্ধ আলু অ্যাড করেছি, সিদ্ধ আলু অ্যাড করলে কিন্তু তরকারিটা নিচে লেগে যেতে পারে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আবারও ঢাকনা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিব। দেখুন ঝোলটা কিন্তু প্রায় কমে আসছে, রান্নাটাও কিন্তু প্রায় হয়ে আসছে। অফ ক্যামেরায় আমি আরও একটু নাড়াচাড়া করে দিয়েছি। আসলে বারবার তো দেখানো সম্ভব না, একটু বুঝে নিতে হয়। এবার আমি বাগার দিয়ে নিব। বাগারের জন্য আলাদা একটা কড়াই ব্যবহার করেছি। এখানে দিয়ে দিব তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণে তেল অ্যাড করেছি। 2টো তেজপাতা অ্যাড করে দিব। তেলটা গরম হয়ে আসলে অ্যাড করে দিব 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। বাগারের সময় অবশ্যই একটু পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করবেন, তাতে বাগারিটা ভালো আসবে। একটু নাড়াচাড়া করে তেলের সাথে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসলে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ শুকনা জিরা। এখানে আমি আস্ত জিরা অ্যাড করেছি। বাগারের সময় অবশ্যই জিরাটা অ্যাড করবেন, তাহলে সবজির তরকারিটা খেতে ভালো লাগবে। এরকম একটা কালার চলে আসলে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কালারটাও চলে আসছে। এবার আমি তরকারিটা অ্যাড করে দিব। খুব সাবধানে অ্যাড করবেন, ছিটে যেন শরীরে না আসে, তাহলে কিন্তু শসা পড়ে যাবে। একটু নাড়াচাড়া করে দিব। এবার 2 মিনিটের মতো কিন্তু জাল দিয়ে নিব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। নামানোর আগে হাফ টেবিল চামচ জিরের ফাঁকি দিয়ে দিব। এখানে ভাজা জিরের গুঁড়া অ্যাড করেছি আমি। নামানোর 2 মিনিট আগে কিন্তু এই জিরের গুঁড়োটা দিলে তরকারির টেস্টটা আরও ভালো আসে। তারপর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। কতটা দেখতে সুন্দর লাগছে।
অনেকটাই লোভনীয় লাগছে, খেতে কিন্তু ভীষণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই ট্রাই করবেন। এটি রুটি, পরোটা বা গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে, ভুনা খিচুড়ি দিয়েও খারাপ লাগবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।